আরে বেয়াই মশাই এসে গেছেন, তাড়াতাড়ি চলেন, আমার মেয়ে ভিতরে বসে আছে। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসে পড়েন। মা জরিনা ওদের জন্য চা পানি নিয়ে আয়। তাহলে বেটা বলো তো আমার মেয়ে তোমার কেমন লাগছে? एक नंबर। अब नाश्ता करें, रुको। এখন আবার কি হলো? আমি মেয়ের জন্য যৌতুক দেব না উল্টো যৌতুক নেব? আরে কোনো সমস্যা নাই, দিয়ে দেব, আগে তো খাবারগুলো খাই। रुको। আরে শালা আবার কি হলো? আমার মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে, বিয়ের পরেও থাকবে। আরে কোনো সমস্যা নেই, আজকালকার জমানায় তো এগুলো হয়েই থাকে। এখন তাহলে খাবারগুলো খাই। रुको। আমার মেয়ে বিয়ের পরে একটাও কাজ করতে পারবে না। আরে বেয়াই মশাই কোনো সমস্যা নেই, কাজ করার জন্য তো আমার ছেলে আছে। এখন তাহলে খাবারগুলো খাই। रुको। मेरी আমার মেয়ে কোনো পড়ালেখাই করে না, একেবারে মূর্খ। আরে কোনো সমস্যা নেই, পড়ালেখা দিয়ে কি হবে, এখন তো খাবারগুলো খাই। रुको। আরে বাপরে বাপ, এখন মন ভরে বলো, আমরা শুনতেছি। তাহলে বেয়াই মশাই আমি যত কিছু বললাম সব কি মানতে পারবেন? আরে বললাম তো মেনে নেব। তাহলে এখন নাস্তা করেন। তাহলে বেয়াই মশাই তাড়াতাড়ি যৌতুক দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবেন। আরে বাবা আমি তো ওকে বিয়ে করব না, ফ্রিতে একটা কিস দিয়ে যাই। मतलब चुम्मा ले लूं? ले ले। ওরে শালা তোরা এখানে এসে পড়ছি, মারো শালাদের। रुको। তোমরা আমার মেয়ের জামাইকে কেন মারছো? এই চোরের দল যদি তোমার জামাই হয় তাহলে আমি কে? তার মানে তোমরা আমার মেয়েকে দেখতে আসছিলে? हाँ। তাহলে ওরা কারা? আমরা আসার সময় ওরা আমাদেরকে ধরে সবকিছু খুলে রেখে দিয়েছিল, সাথে যে ধোলাই দিয়েছিল কি বলবো, এখনো আমাদের পিছন লাল হয়ে আছে। তার মানে চোর। আবে শালা আমার কতগুলো খাবার খেয়ে নিয়েছে, মেরে শালাদের গাড় ফাটিয়ে দে।